আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে বর্তমান সরকার দেশের স্বাধীনতাকে বিকিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাব। ভারতের সঙ্গে করা চুক্তি অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন তিনি। এবারে জানাবো, দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কাঁঠালের মতো জাতীয় ফলও এখন জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। জানাবো, চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ কোটা বিরোধীদের। সরকারি চাকুরিতে বেতন কাঠামোর নবম থেকে 13তম গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিকে বিএনপি নেতাকর্মীদের উপরে চালানো প্রতিটি হামলার বিচার একদিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ সংবাদ। আদালত থেকে বেরিয়ে যা বলেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েলে 200 রকেট ছুড়ল হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে 2 শতাধিক রকেট হামলা চালিয়েছে। খবর আল জাজিরার। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। ভারতের সঙ্গে সমঝোতার চুক্তি বাতিলের দাবি মান্নার। বর্তমান সরকার দেশের স্বাধীনতাকে বিকিয়ে দিচ্ছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাব। ভারতের সঙ্গে করা চুক্তি অবিলম্বে বাতিলের দাবিও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুকের উপর পুলিশি হামলার 14 বছরেও বিচার না হওয়ায় এই প্রতিবাদ সভার আয়োজন করে জিয়াউর রহমান সমাজ কল্যাণ ফোরাম। মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার জিনিসপত্রের দাম কমাতে পারছে না, খালেদা জিয়াকে মুক্তি দিচ্ছে না, জয়নুল আবেদিন ফারুকের উপর নির্যাতন করা হয়েছে, সেটিরও আজ পর্যন্ত কোনো বিচার হয়নি, এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাব। তিনি আরও বলেন, ভারতের ট্রেন বাংলাদেশে আসবে, এটি মাল ট্রেনও হতে পারে, ট্রেনের মধ্যে কি থাকবে আমরা সেটা জানি না। ট্রানজিটের পাশাপাশি যেভাবে স্যাটেলাইট সৃষ্টি করা হয়েছে, এতে দেশের সব গোপন তথ্য ভারতের কাছে চলে যাবে। ভারতের সঙ্গে যে সমঝোতা স্মারক করা হয়েছে এগুলো তাড়াতাড়ি বাতিল করেন, তা না হলে পরিণতি খারাপ হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কাঁঠালও আজ ক্রয় ক্ষমতার বাইরে আব্দুস সালাম। দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে কাঁঠালের মতো জাতীয় ফল এখন জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। বুধবার সন্ধ্যায় রাজধানীর শান্তিনগরে জিয়া প্রজন্ম দলের কাঁঠাল উৎসবের প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন মন্তব্য করেন। আব্দুস সালাম বলেন, আমাদের 6 ঋতুর মধ্যে মৌসুম ভেদে বিভিন্ন ফলের সমারোহ আমরা দেখতে পাই। তার মধ্যে আম, কাঁঠাল, লিচু এসব আমরা একসঙ্গে পাই। তবে এর মধ্যে কাঁঠাল হলো আমাদের জাতীয় ফল। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির পাশাপাশি কাঁঠালও আজ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। আব্দুল সালাম বলেন, মৌসুমি সব ফলে আমাদের খাওয়া উচিত। ফল উৎসব আমাদের দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের অংশ। চতুর্থ দিনের মতো শাহবাগে অবরোধ কোটা বিরোধীদের। সরকারি চাকুরিতে বেতন কাঠামো নবম থেকে 13তম গ্রেডে মুক্তিযোদ্ধা কোটা সহ কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত বহালে উচ্চ আদালতের রায়ের প্রতিবাদে এবং 2018 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে অবস্থান কর্মসূচি পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও চাকুরি প্রত্যাশীরা। এ প্রেক্ষিতে চতুর্থ দিনের মতো শাহবাগ অবরোধ করছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে শত শত শিক্ষার্থী কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কলাভবন, ভিসি চত্বর এবং টিএসসি হয়ে শাহবাগ মোড়ে এসে অবস্থান শুরু করলে পুরো এলাকা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে ব্যাপক দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। আন্দোলনকারীরা জানান, 2018 সালে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা সরকারি চাকুরিতে অন্যায্য এবং অযৌক্তিক 56% কোটার বিরুদ্ধে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলেছিল। গণ আন্দোলনের পরিপ্রেক্ষিতে 2018 সালের 4 অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকুরি থেকে কোটা পদ্ধতি বাতিল এবং মেধাভিত্তিক নিয়োগের ঘোষণা দিয়ে পরিপত্র জারি করে। কোটা বৈষম্য নিরসন ছিল শিক্ষার্থীদের চাকুরি প্রত্যাশীদের প্রাণের দাবি। গত 6 বছর ধরে সেই অনুযায়ী
সরকারি চাকুরিতে নিয়োগ হচ্ছে এবং একটি মেধাভিত্তিক দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষার্থীরা নিজেদের প্রস্তুত করছেন। তারা বলেন, অত্যন্ত দুঃখের বিষয়, গত 5 জুন মহামান্য হাইকোর্ট সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা পুনর্বহাল করতে রায় দিয়েছে এবং 2018 সালে জারিকৃত সরকারের পরিপত্রের অবৈধ ঘোষণা করেছে। আমরা মনে করি হাইকোর্টের রায় বাংলাদেশের শিক্ষার্থীদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। পুনরায় কোটা ফিরিয়ে আসা মানে দেশের লাখো লাখো তরুণ তরুণীদের দাবি এবং আন্দোলনের সঙ্গে প্রহসন। মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার তা নিশ্চিত করতে এবং একটি দক্ষ প্রশাসন গড়ে তুলতে মেধাভিত্তিক নিয়োগের কোনো বিকল্প নেই। প্রতিটি হামলার বিচার হবে, রুহুল কবির রিজভী। বিএনপি নেতাকর্মীদের উপর চালানো প্রতিটি হামলার বিচার একদিন হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার তিনি এই হুঁশিয়ারি দেন। গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক বাচ্চুকে দেখতে গিয়ে রিজভী আহত বাচ্চুর পরিবারের প্রতি সমবেদনা জানান। রুহুল কবির রিজভী বলেন, আহত বাচ্চু নাটোর জেলা বিএনপির প্রধান নেতা। তার উপর যে বর্বর হামলা হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। প্রতিটি হামলার বিচার একদিন হবে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। আদালত থেকে বেরিয়ে যা বললেন ডক্টর ইউনূস। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড আমার ট্যাক্সের ব্যাপারে কোনো মামলাই করেনি। বৃহস্পতিবার রাজধানীর কাকরাইলে শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে বের হয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এদিন শ্রম আপিল ট্রাইব্যুনাল শ্রম আইন লঙ্ঘনের মামলায় সাজাপ্রাপ্ত ইউনূসকে আগামী 14 অগাস্ট পর্যন্ত জামিনের মেয়াদ বাড়িয়েছেন। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে তার সঙ্গে বসার কথা বলেছেন। এ ব্যাপারে আগ্রহ আছে কিনা জানতে চাইলে ডক্টর ইউনূস বলেন, আমি এটা শুনলাম ও তালিকা করলাম যে কি বলেছেন তিনি। তালিকাতে সবটাই হলো আমার বিরুদ্ধে অভিযোগ। আমি টাকা পাচার করেছি, আমি বিদেশে বহু প্রতিষ্ঠান করেছি, ট্যাক্স ফাঁকি দেই। এগুলো হলো তদন্তের বিষয়, বিতর্কের বিষয় নয়। এটা আইন আদালতের বিষয়, বিচার বিভাগের বিষয়। এখানে বিতর্কের কি আছে বা ডায়লগের কি আছে? আমি তো কিছু পেলাম না। কাজে আমার মনে হয় এ বিষয়ে আমার কিছু বলার নেই। তিনি বলেন, যেসব বিষয় তিনি উপস্থাপন করেছেন অভিযোগ হিসেবে, সেগুলোর জবাব আমি বহুবার দিয়েছি, একবার না। আপনাদের হয়তো স্মরণ আছে 2012 সালে আমরা এগুলো বলতে বলতে এত বিরক্ত হয়ে যাচ্ছিলাম, শেষে গ্রামীণ ব্যাংকের 29টি প্রশ্ন এবং তার জবাব বলে একটি তালিকা করে পত্রিকায় বিজ্ঞাপন আকারে ছাপিয়ে দিয়েছিলাম। ওটা পড়লে এগুলোর জবাব ওখানেই পেয়ে যাবেন। এটা নতুন করে আর জবাব খুঁজতে হবে না। ডক্টর ইউনূস বলেন, আমার ট্যাক্সের ব্যাপারে কোনোদিন সরকারের পক্ষ থেকে, এনবিআরের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। কাজেই ট্যাক্স ফাঁকির বিষয়টি আসলো কোথা থেকে এটা আমি বুঝতে পারছি না। কাজেই এগুলো হলো তদন্তের বিষয়। আবারও আলোচনা করতে চান করুক। তিনি বলেন, আমার একটা জিনিস ভালো লেগেছে তার কথা। তিনি গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছেন। যেসব অভিযোগ এনেছেন এগুলো গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে। ইতিমধ্যে আইন আদালতে ঘোরাঘুরি করে একটি জিনিস শিখেছি যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে যখন অভিযোগ করা হয় তখন চেয়ারম্যান বা বোর্ড সদস্য সবাইকে অভিযোগ করা হয়। গ্রামীণ ব্যাংকের যারা চেয়ারম্যান ছিলেন, যারা বোর্ড সদস্য ছিলেন, তারাও অভিযুক্ত হবেন। কাজেই তাদের নিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন প্রথমে ইকবাল মাহমুদ সাহেব। প্রফেসর ইকবাল মাহমুদ অত্যন্ত সম্মানী ব্যক্তি। তারপরে প্রফেসর কায়সার হোসেন, প্রফেসর রেহমান সুবাহান, ডক্টর আকবর আলী খান, তবারক হোসেন, তারা সবাই অভিযুক্ত হবেন। কাজে আমার খুব ভালো লাগবে তাদের সঙ্গে আসা। আমি তখন ম্যানেজিং ডিরেক্টর, এই 2 নম্বরে আমি, তারা সব 1 নম্বরে। এবং খাঁচা যদি ততদিন টিকে থাকে, আমরা সবাই মিলে খাঁচার ভিতরে থাকব। এটা আমার কাছে খুব ভালো লাগবে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলের 200 রকেট ছুড়ল হিজবুল্লাহ। লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ জানিয়েছে তারা ইসরায়েলের সামরিক অবস্থান লক্ষ্য করে 2 শতাধিক রকেট হামলা চালিয়েছে। বুধবার হিজবুল্লাহর কমান্ডার মোহাম্মদ নিমা নাসেরকে হত্যা করে ইসরায়েল। তার জবাবে এই রকেট হামলা চালানো হয়। হজ আবু নিমা নামেও পরিচিত ছিলেন নাসের। তিনি সংগঠনটির 3য় উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। হিজবুল্লাহ ও ইসরায়েল কর্মকর্তাদের মধ্যে ক্রমবর্ধমান লড়াই এবং বাগাড়ম্বরের মধ্যে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরবের মধ্যস্থকারীরা বৃহত্তর আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি রোধে হুমড়ি খেয়ে পড়েছেন। বুধবার লেবাননের একটি গাড়ি লক্ষ্য করে এই হামলা করে ইসরায়েল। এতে দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ওই কমান্ডার নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে আল জাজিরা জানায়, দক্ষিণ লেবাননের বৃহত্তম শহর টায়ারে একটি গাড়ি হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী।